আপনাদের সকলকে নমস্কার জানাই। রাহু গ্রহ কিন্তু একটি ছায়া গ্রহ। এই গ্রহটি যদি ভালো গ্রহের সঙ্গে থাকে ভালো ফল দেয়, শত্রু গ্রহের সঙ্গে থাকলে অশুভ ফল দিয়ে থাকে। প্রতিটি মানুষের জীবনে কিন্তু রাহু একবার না একবার তার জীবনে প্রবেশ করবেই জন্মছকে। রাহুকে যেমন আমরা খারাপ বলি, রাহুর দিক কিন্তু আবার ভালোও আছে। রাহু যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনার অর্থ হট করে আসবে না। বড় বড় যারা ব্যবসাদার দেখেন, বড় বড় শিল্পপতি দেখেন, বড় বড় ট্রান্সপোর্টের মালিক দেখেন, বড় বড় ব্যবসায়ী, তাদের কিন্তু রাহু খুবই পজিটিভ কাজ করে। বড় বড় নেতা যারা খুব নাম করেছেন, তাদের রাহু ভালো না থাকলে তারা বড় হতে পারবেন না। এবার ভালোর দিক এটা। আবার খারাপের দিক কি? রাহু যাদের খারাপ করবে তাদের ঘটনা কি ঘটবে? নেশা করবে, সন্তান মা বাবার কথা শুনবে না, বন্ধু বান্ধবের সাথে বেরোবে, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট, রক্তপাত, অঘটন ঘটবে। তার যে বন্ধুবান্ধবগুলো হবে সেটা নিম্নমানের বন্ধুবান্ধব হবে। নিম্নমানের হবে। জুয়ায় আসক্ত হবে, 24 ঘন্টা হাতে মোবাইল চলবে, মনে হবে যেন বাথরুমে যেও মোবাইল চালায়, মোবাইলে আসক্ত হয়ে যাবে, অ্যাডিক্টেড। তাদের কিন্তু এগুলো নেগেটিভ দিক। পড়াশোনা করতে করতে ছেড়ে দেবে, কথায় কথায় বাড়িতে ঝামেলা করবে, মুখের ভাষা করবে। এটা হচ্ছে রাহুর খারাপ দিক। এবার গৃহের মধ্যে যখন রাহু এগুলো হয় তাহলে কিন্তু গৃহের শান্তি আপনার বজায় থাকে না। বহু জ্যোতিষীর কাছে যাবেন, কেউ হয়তো বলবে এই পাথর পড়ুন, সেই পাথর পড়ুন, এই শিকড় পড়ুন, ও শিকড় পড়ুন, কিছুই কিন্তু আপনার হবে না। কেন? জন্ম ছকে যদি রাহু কারো খারাপ থাকে তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবেই। যেমন বিশেষ করে জন্ম ছকে অষ্টম ঘরে যদি রাহুর সাথে মঙ্গল থাকে, তার অঘটন জীবনে ঘটবেই, অ্যাক্সিডেন্ট ঘটবে, বাধা বিপত্তি হবে। সপ্তম ঘরে যদি রাহু আর মঙ্গল থাকে, বিবাহিত জীবনে বাধার সৃষ্টি হবে। লগ্নে যদি রাহু থাকে, নিজে যেটা ভালো মনে করবে সেটাই সঠিক করছে। বিভিন্ন জায়গার বিভিন্ন ফল আছে। সেক্ষেত্রে আপনাদের রাহু যাদের খারাপ আছে, বাড়িতে খুব অশান্তি হচ্ছে দেখবেন, রাহুর জন্য গৃহে শান্তি পাচ্ছেন না। তাহলে আপনারা কি করবেন? বাড়ির সদর দরজা যেখানে ঢুকছেন, বাড়ির সদর দরজায় ঢুকছেন, যদি আপনাদের পাকা উঠান থাকে তাহলে হবে না, যদি কাঁচা উঠান থাকে তাহলেই হবে। এবার পাকা উঠান যাদের আছে তাদের জন্য আমি একটা ফর্মুলা বলে দিচ্ছি। যাদের কাঁচা উঠান আছে বাড়ির সামনে দরজাতে, আপনারা কি করবেন? একটা কাঁচের শিশি নেবেন, কাঁচের শিশি নেবেন। তার ভিতরে দেখবেন, সাইকেলের দোকানে যাবেন, যে দেখবেন ছোট ছোট গোল গোল বল পাওয়া যায়, এই প্যাটেলে হ্যান্ডেলে দেওয়া হয়, সেই বল, গোটা 4টে বল নেবেন, মাত্র 4খানা বল নেবেন, শিশির মধ্যে ঢুকিয়ে দেবেন। আর শিশির মধ্যে একটু গঙ্গা জল দেবেন, আর শিশির মধ্যে একটু কালো তিল দেবেন, শিশির মধ্যে একটু কালো তিল, সেই লোহার বলগুলো দেবেন। আরেকটি জিনিস দেবেন, একটু গঙ্গা জল আর একটু চিনি দেবেন, যে চিনি আমরা খাই সেই চিনি দিয়ে মুখটা লাগিয়ে দেবেন, শিশির মুখটা লাগিয়ে দিয়ে। এটা করবেন আপনারা শনিবার দিন সন্ধ্যাবেলা করবেন। শনিবার দিন সন্ধ্যাবেলা সূর্য ডোবার পরে বাড়ির সদর দরজার সামনে উঠানের মধ্যে আর কি দেবেন, মানে দরজায় ঢুকছেন এরকম জায়গাতে দেবেন। একটু গর্ত করে নেবেন, 6 ইঞ্চি বা 1 হাতের মতন গর্ত করে নিয়ে সেখানে একটু আগে প্রথমে গঙ্গা জল দিয়ে দেবেন, দিয়ে ওই শিশিটাকে দিয়ে মাটিটা চাপা দিয়ে দিন। এটা যাদের মাটি আছে। এবার অনেকের তো মাটি নাই, ফ্ল্যাট আছে, আছে, তাদের তো সম্ভবপর নয়। আপনারা কি করবেন? আপনারা একটা মাটির টব কিনবেন, প্লাস্টিকের টব কিন্তু হবে না, মাটির টব কিনবেন। মাটির টব কিনে সেই মাটির টবের ভিতরে মাটি ভরে দেবেন,
দিয়ে টবের মাঝখানে ওই যেরকম দিতে বললাম ওই শিশিটাকে ওই টবের মধ্যে ঢুকিয়ে মাটি দিয়ে ঢেকে দেবেন। ঢেকে দিয়ে আপনাদের ব্যালকনিতে রাখতে পারেন, বা বাড়িতে যখন ঢুকছেন সদর দরজার বাইরের দিকে রাখতে পারেন। মোট কথা ঢুকতে যেন আপনাদের সামনে পড়ে, এটা সারাদিনে যেন 2-4 বার দেখতে পারেন ওটাকে। আপনারা এটা করুন, দেখবেন রাহু আপনাদের অনেক ভালো উপকার করবে এবং রাহু ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। রাহু যখন আপনাকে দেবে তখন 2 হাত দিয়ে দেবে, আবার রাহু যখন আপনার থেকে নিয়ে নেবে চারিদিক থেকে আপনাকে অক্টোপাসের মতন ধরে সব কিছু একদম নিংড়ে নিয়ে দেবে। তাই এই কাজটি করুন, রাহু খুব শান্ত হবে এবং আপনার জীবনে একটা পরিবর্তন আপনি দেখতে পারবেন। 1 মাসের মধ্যে আপনি একটা পরিবর্তন দেখতে পাবেন। এরপরে যদি আরও কিছু কারো জানতে হয় আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে বিবাহের জটক বিচার করি, বাস্তু বিচার করি, কুষ্টি করি। আপনাদের যেটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমার নিচের নাম্বারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকেও আপনার পরিবারকে আমি 2 হাত জোর করে নমস্কার জানাই।